সংসার সংসার চ্যানেলে স্বাগত। আমরা সারদা মার গল্প করছি ধারাবাহিকভাবে। আজকেও তারই কথা আমরা বলবো। সারদা মার আজকে কীভাবে ওনার ভাগ্নে দ্বারা হেনস্থা হয়েছিলেন, আর ঠাকুর মাছ চাটুই পান্ত কীভাবে খেয়েছিলেন সেই গল্পই আজকে করব। হ্যাঁ, আচ্ছা, সারদা মা মাঝে মাঝে দক্ষিণেশ্বরে থাকতেন, মাঝে মাঝে আবার উনি জয়রামবাটি চলে যেতেন। তাই এই সময় মা জয়রামবাটি ছিলেন, তখন ঠাকুর ওখানে গেছেন। মাঝে মাঝে ঠাকুর যেতেন, গিয়ে কদিন ছিলেন। তা সেদিন বোধহয় কিছু উৎসব ছিল, আর ওখানে গেলে তো আনন্দের হাট বসে যেত। ঠাকুর তো ভীষণ হাসি খুশি মানুষ ছিলেন, আর সবাইকে কথা গল্প ভুলিয়ে ধর্মপথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। তা সেই যা হোক, সেদিন বোধহয় খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে, রাত্রিবেলা শুয়েছেন। মাঝরাত্রে ঠাকুরের খুব খিদে পেয়েছে, মাকে বলছেন আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। মা তো একটু চিন্তায় পড়ে গেছেন বাড়িতে কি আছে না আছে। তখন মা বাড়ির মেয়েদের এসে বলেছেন, তারা বললো মা কী হবে, পান্তা ভাত ছাড়া তো আর কিছু নেই, জল ঢালা ভাত আছে দুপুরে। তখন ঠাকুরকে গিয়ে মা বললো, দেখো বাড়িতে তো শুধু এই আছে। বললো দেখো দুপুরে তো মাছ চাটুই হয়েছিল, হাঁড়িতে যদি একটু কাইটাই থাকে তাই দিয়েই নিয়ে এসো। মা তো তাই দিলেন। ঠাকুর খুব খুশি হয়ে, একটা মৌরলা মাছ ছিল আর মাছ চাটুই, খুব খুশি হয়ে মা খেলেন, ঠাকুর খেলেন, খেয়ে আরাম পেলেন। দেখুন, মানে ভাবা যায় আমরা কত লোভী, কত কিছু চাই, আর যে একটু চাইলে অনেক কিছু পেতে পারে, তিনি সামান্য ওই পান্তা ভাত আর মাছ চাটুই খেয়ে খুশি হয়ে গেলেন। তারপরে ঠাকুর আবার দক্ষিণেশ্বরে চলে আসলেন, মা জয়রামবাটি আছেন। তারপরে মায়ের একবার মা ওরকম শুনলেন ঠাকুরের শরীর খারাপ, আর ঠাকুরের খুব পেট খারাপ হতো। তখন মা ঝোল ভাত রান্না করে দিতেন, তারপরে মানে মলমূত্র পরিষ্কার করতেন। ঠাকুর তখন উঠতে পারতেন না পর্যন্ত। তা মা তো সেই মা আর সারদা মার মা শ্যামা দেবী আর লক্ষ্মীদিকে নিয়ে মা আসতে না, তখনকার তো হেঁটে আসতে হতো। তো সেই জয়রামবাটি থেকে আর দক্ষিণেশ্বর হেঁটে আসছেন। এসে সেদিন তারা কলকাতায় এক আত্মীয়ের বাড়ি উঠলেন, তারপরের দিন সকালে দক্ষিণেশ্বর এসেছেন। এসে এর সামনে দেখা হৃদয়ের সঙ্গে, হৃদয় হঠাৎ রেগে গিয়ে, তোমরা কেন এসেছো, তোমরা এখন এখানে কী করতে এসেছো, তোমাদের কি কাজ, যাও চলে যাও। তখন তো শ্যামা দেবী খুব দুঃখ পেলেন, বললেন না এখানে তো থাকা যাবে না। মা কিছু বললেন না, মা চোখের জল ফেলে, কাউকে অভিশাপ দিতেন না, কারোর উপর রাগ করতেন না, শুধু ঠাকুর বললেন, মা কালী তুমি যদি আমায় আবার আনো আমি তাহলে আসবো, না হলে আর আসবো না। আসলে হৃদয় না কি ছিল, ঠাকুরকেও খুব দেখাশুনো করতো। ঠাকুর সমাধিমগ্ন থাকতেন, ধ্যান পুজো নিয়ে থাকতেন, খাওয়া দাওয়াই ঠিকঠাক করতেন না। আর যদি হৃদয় না দেখাশুনো করতো তাহলে ঠাকুরের হয়তো দেহ রাখাই সম্ভব হতো না। যার জন্যে হৃদয় একটু ওরকম চেঁচামেচি করতো, একটু তার কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতো। আর মাকেও মাঝে মাঝেই সেরকম করতো। একবার তো ঠাকুর বলেছেন, আমার সঙ্গে যা করিস করিস, ওর সঙ্গে ওরকম করিস না, সে কি হয়ে যাবে কেউ জানে না, ও যদি রেগে যায় কে কার কথা শোনে। কিন্তু মায়ের চোখের জল। হৃদয় তো দক্ষিণেশ্বরে খুব খুশিতে থাকতো ঠাকুরের সঙ্গে, না ওখানে নানা রকম অনুষ্ঠান ও ছোটোখাটো একটু ব্যবসাপাতিরও ধান্দা করতো, ভালো ছিল। আর কি ওর হলো, একদিন রানী রাসমণির রানী রাসমণির জামাই মথুরবাবু তার নাতনিকে ফুল দিয়ে পুজো করলেন, খবর চলে গেছে। ব্যাস, মথুরবাবুর ছেলে, তখন তো মথুরবাবু দেহ রেখেছেন, মথুরবাবুর ছেলে তো খুব রেগে গেল, সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বর থেকে হৃদয়কে বিতাড়িত করলেন। মাকে ওরম ব্যবহার করেছিল, চোখের জলে হৃদয়কে ওখান থেকে চলে আসতে হলো। কিছু করার নেই, মা তো কাউকে কিছু বলেননি, কিন্তু চোখের জলটা পড়েছে। যাকে এরপর আবার কিছুদিন পরে মায়ের ঠাকুরের জন্য খুব মন খারাপ হচ্ছে, কিন্তু তখনকার দিনে তো আর বলা যায় না যে আমি দেখতে যাব স্বামীকে। তা কী করলেন মা, তখন ঠিক করলেন, বললেন গ্রামের লোকেরা গঙ্গা স্নানে যাচ্ছে, আমি যাবো ওদের সঙ্গে। মা তখন ওদের সঙ্গে গঙ্গা স্নানে গ্রামের কিছু লোকের সঙ্গে কলকাতায় আসছেন, দক্ষিণেশ্বরে আসবেন। তারপরে তো রাস্তা আসছেন অনেক মাঠঘাট পেরিয়ে, আর ওরা সব ঠিক করে রেখেছিল যে আরামবাগে ওরা রাত্রিটা কাটিয়ে তারপরে, কেননা আরামবাগের পরে একটা বিশাল তেলোভেলোর মাঠ আছে,
ওটা ওখানে ডাকাত কালী আছে, সব ডাকাতরা ওখানে পুজো দিয়ে তারপরে ডাকাতি করে। আর ওই মাঠটা বিশাল বড়, ওই মাঠে ডাকাতি করে, রাত্রির দিন কোনো মানে না, সব তো কেড়ে কুড়ে নেবেই, প্লাস মেরেও ফেলতে পারে। ওরা ওই জন্যে, কিন্তু ওরা এত দ্রুত আসলো যে ওরা দুপুরের মধ্যেই আরামবাগ পৌঁছে গেল। গিয়ে ওরা বললো না তাহলে মাঠটা দিনের দিন পেরিয়ে যায়, অনেকটা এগিয়ে যাব। মাও যাচ্ছেন, কিন্তু মা ওদের সঙ্গে হাঁটতে পারছেন না, পিছিয়ে পড়ছেন, ওরা দাঁড়াচ্ছে, আবার মা যাচ্ছেন। এরম 2-3 বার হওয়ার পরে মা না কাউকে বিরক্ত করতেন না নিজের জন্যে, বা মায়ের জন্যে কারোর অসুবিধা হোক এটাও মানতেন না। তা মা কী করলেন, বললেন তোমরা এগো, আমি পেছন পেছন আসছি, তোমাদের ঠিক আমি ধরে নেব। তা মা যাচ্ছেন, যেতে যেতে তো রাত্রির সন্ধে হয়ে গেল, অত বড় মাঠের মধ্যে, আর বিশাল মাঠ তো, সন্ধে হয়ে গেল। মা তো বুঝলেন কি করব, কিছু বুঝে পাচ্ছেন না, আস্তে আস্তে ঝুপ করে অন্ধকার নেমে গেল। আর ঠিক সেই সময় একটা বিশাল চেহারা, কোঁকড়া চুল, বড় লাঠি নিয়ে একজনকে সামনে এসে দাঁড়ালো, কর্কশ্বরে বলল, তুমি কে? মেয়ে একা একা এই রাত্রিরে এই মাঠের মধ্যে? তো খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু খুব শান্ত স্বরে বললেন, বাবা আমি পথ হারিয়েছি, আমার সঙ্গী সাথীরা আমাকে ছেড়ে গেছে। কোন দিকে যাবি? বললো আমি পূবের দিকে যাব। মা বললে, ওরা বললো পূবের দিক, কোন তো অন্য রাস্তা, তুমি তো অন্য রাস্তায় এসেছো। বললো বাবা আমি কি করব? তখন বলতে বলতে ওনার স্ত্রী ওখানে এসে হাজির হলো, ওই ডাকাতের স্ত্রী। তখন মা ওই ডাকাতের স্ত্রী হাত ধরে বললো, মা বাবাকে, উনি ডাকাতের স্ত্রী বলছে কী হয়েছে? তখন মা বলছে, বাবাকে আমি বলেছি আমি তো রাস্তায় সঙ্গী সাথী আমায় ছেড়ে গেছে, তোমরা আমাকে আজকে রাত্রিটা পার করে দাও। তখন ওরা বলল যে ঠিক আছে চলো। ওদের না ওই মা বাবার ডাক শুনে যে মনটা কেমন হয়ে গেল, ওরা একদম ওই ডাকাত, ওরম কর্কশ্বর, গলার স্বর পর্যন্ত পাল্টে গেল, একটা মমতা এসে গেল ওদের দুজনে। মাকে নিয়ে একটা চকিতে রাত্রে রাখলেন, রেখে সুন্দর করে বিছানা পেতে দিল, দিয়ে খই মুরগি খাওয়ালো, খাইয়ে তারপরে ওরা পাহারায় থাকলো, মা নিশ্চিন্ত মনে ঘুমোলেন। তারপরে সকালবেলা মা মাকে ডেকে দিয়ে আবার ওরা চলতে শুরু করলেন। আর রাস্তায় যেতে যেতে সেই ক্ষেত থেকে মটরশুঁটি তুলে তুলে সেই বাগদি বউ মাকে দিচ্ছে, আর মা বাচ্চার মতো খুশিতে সেই খেতে খেতে যাচ্ছেন। তারপরে বাগদি বউ বললো যে যাও, মেয়ে কালকে কিছু খায়নি, মাছ নিয়ে এসো, আমি মাছ ভাত মেয়েকে খাওয়াবো। তারপরে খাওয়া দাওয়া হওয়ার পরে তারা যেতে যেতে আবার সেই তার গ্রামের লোকেদের সঙ্গে দেখা হলো। তখন ওখান থেকে তারা ছেড়ে দিল মাকে। আর মা বললেন, দেখো দক্ষিণেশ্বরে আমি তো তোমাদের জামাই রানীর মন্দিরের পুজো করে, খুব ভালো লোক, তোমরা যেও, কিন্তু তোমাদের খুব আদর যত্ন করবে। ওরাও চোখের জল ফেলতে ফেলতে বাগদি মা বললো যে হ্যাঁ আমি নিশ্চয়ই যাবো। মেয়ে খুব দুজনেই কাঁদছে, এদিকে মাও কাঁদছে, এদিকে সেই ডাকাতের বউও কাঁদছে। কী অবস্থা বুঝুন। তারপরে মা তো দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছলেন রাত্রির বেলা। আর ডাকাতরা পরে ঠিক ডাকাত আর ডাকাতের বউ যেত যোগাযোগ ছিল, আর ঠাকুরও ঠিক তাদের শ্বশুর শাশুড়ি মতোই ভালোবাসতেন। কি সুন্দর বলুন। এবারে মায়ের একটু বাণী বলি। মা বলতেন যে মন হচ্ছে হাওয়ার সঙ্গে ছোটে, হ্যাঁ, মনে ওঠা পড়া ভালো মন্দ থাকবেই, ওটা নিয়ে চিন্তা করলে চলবে না। নমস্কার। আমার চ্যানেল ভালো লাগলে দেখুন, সাবস্ক্রাইব করুন।